তোমাদের পরিবেশ রসায়ন সম্পর্কে আলোচনা আমি করতেছি। এই পরিবেশ রসায়নের খুব গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর মধ্যে ছিল বয়েল চার্লস ডাল্টনস বাস্তব আদর্শ গ্যাস এর বিচ্যুতি, ভ্যান ডার ওয়ালের সমীকরণ, তারপরে অ্যামাগো বক্র ইত্যাদি আলোচনাগুলো আমি করেছি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা পিউরিটি স্ট্যান্ডার্ড অফ সারফেস ওয়াটার, অর্থাৎ সারফেস ওয়াটার পরিমাপের মানদণ্ডগুলো হচ্ছে পানির ক্ষরতা, পিএইচ, ডিও ডিজলভ অক্সিজেন, বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং টিডিএস ইত্যাদি প্যারামিটারের সাহায্যে আমরা পানিতে কী পরিমাণ অক্সিজেন দ্রবীভূত আছে এবং নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন দ্রবীভূত না থাকলে পানি যে দূষিত হয় তার একটা উৎকৃষ্ট উদাহরণ। যদি ডিওর মান 4 থেকে 8 ppm হয় তবে সেটাকে আদর্শ পানি হিসাবে ধরা হয়, আর 4 থেকে 6 ppm হলে সে পানি আমরা মোটামুটিভাবে পানযোগ্য হিসেবে পাই, এবং ডিওর মান যদি 4-এর নিচে হয়ে যায় তাহলে সে পানি দূষিত এবং পানের অযোগ্য। এবং পানি দূষিত হয় বিভিন্ন শিল্প কারখানা বর্জ্য পদার্থ, ট্যানারি শিল্প, পয়ঃনিষ্কাশন, বিভিন্ন দ্রব্য দ্রবীভূত হয়ে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন যদি না থাকে ওই সমস্ত দ্রব্যকে জারিত করার জন্য, তাহলে সেই পানিতে মিথেন গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস ইত্যাদি গ্যাস উৎপন্ন করাতে দুর্গন্ধ ছড়ায় এবং সেই পানি পান করা যায় না। তাহলে ডিও বলতে বোঝাচ্ছে পানিতে অণুজীব, জলজ এবং জলজ উদ্ভিদগুলো বেঁচে থাকার জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন ওই পরিমাণ অক্সিজেনকে বলা হয় ডিও ডিজলভ অক্সিজেন। এই ডিজলভ অক্সিজেন কীভাবে আমরা পরিমাপ করব? বিখ্যাত একটা পদ্ধতি, সেটা হচ্ছে উইnkler মেথড। এই উইnkler মেথডের মাধ্যমে আমরা ডিও মেজারমেন্ট করব, এবং যে মেথডটার নাম হচ্ছে আয়োডোমেট্রিক টাইট্রেশন। অর্থাৎ আয়োডোমেট্রিক টাইট্রেশনের মাধ্যমে পানিতে ডিজলভ অক্সিজেনের পরিমাণটা আমরা নির্ণয় করব। এই মেথডটাতে নির্ণয় করার জন্য তার থিওরিটিক্যাল আলোচনাগুলো হচ্ছে, সর্বপ্রথমে আমরা নমুনা পানি নেব, যে পানিটাকে পরীক্ষা করব সেটাকে বলা হচ্ছে নমুনা পানি। এই নমুনা পানিতে কি পরিমাণ অক্সিজেন আছে এই মেথডের সাহায্যে আমরা সেটা এস্টিমেশন করব বা নির্ণয় করব। এই মেথডটার নাম হচ্ছে উইnkler মেথড, এবং সেটা আয়োডোমেট্রিক টাইট্রেশন মাধ্যমে নির্ণয় করা হয়। তো এখানে নির্দিষ্ট পরিমাণ আমরা পানি নিলাম, নেওয়ার পরে এখানে ক্ষারীয় ম্যাঙ্গানাস সালফেট যোগ করলে এই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে ম্যাঙ্গানাস হাইড্রোক্সাইড হয়ে যায়, এবং ওদিকে পটাশিয়াম সালফেট উৎপন্ন করে। এটা হোয়াইট কালার প্রিসিপিটেট হয়। এখন এই ম্যাঙ্গানেজ ডাইঅক্সাইড এখানে জারণ সংখ্যা তার 2। এই ম্যাঙ্গানাস হাইড্রোক্সাইড অতঃপর এই অক্সিজেন দ্বারা জারিত হয়ে ম্যাঙ্গানাসের জারণের মান 4 থেকে +4-এ জারিত হয়। অর্থাৎ এই ম্যাঙ্গানাস ডাইঅক্সাইড হাইড্রোক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে এটা ক্ষারীয় ম্যাঙ্গানাস অক্সাইড, ক্ষারীয় ম্যাঙ্গানাস হাইড্রোক্সাইড উৎপন্ন করে, এবং এখানে 2 দিলে 2
অক্সিজেন 4 আর 2 6 অর্থাৎ অক্সিজেন মিলে যায়, অর্থাৎ ক্ষারীয় ম্যাঙ্গানাস অক্সাইড উৎপন্ন করে, এবং সেখানে এর জারণ মান +2 থেকে +4, অর্থাৎ ম্যাঙ্গানাস এখানে জারিত হয়ে যায়। এটা জারণ ঘটায় এখানকার ডিজলভ অক্সিজেন, যে অক্সিজেন এখানে দ্রবীভূত আছে, ওই অক্সিজেন ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইডকে দ্রবীভূত করে করে ওকে জারিত করে দেয়, ম্যাঙ্গানাস 4-এ রূপান্তর করে দেয়, এবং সেটা হয় ক্ষারীয় ম্যাঙ্গানাস অক্সাইড। অতঃপরে ক্ষারীয় ম্যাঙ্গানাস অক্সাইডে এখানে কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড যোগ করার পর এটাকে ঝাঁকাইলে এই ক্ষারীয় ম্যাঙ্গানাস হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এটা ম্যাঙ্গানাস ডাইসালফেট প্লাস ওয়াটার উৎপন্ন করে। এখানেও এই ম্যাঙ্গানাসের জারণ সংখ্যা অপরিবর্তিত থাকে, শুধু ম্যাঙ্গানাস ডাইসালফেট উৎপন্ন করে। অতঃপরে ম্যাঙ্গানাস ডাইসালফেট এখানে কয়েক টোটা পটাশিয়াম আয়োডাইড যোগ করলে এ পটাশিয়াম ম্যাঙ্গানাস ডাইসালফেট পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে বিক্রিয়া করে ম্যাঙ্গানাস বিজারিত হয়, অর্থাৎ তার জারণ সংখ্যা কমে ম্যাঙ্গানাস জারণ সংখ্যা 4 থেকে 2-তে রূপান্তর হয়। অপরদিকে পটাশিয়াম নিজে পটাশিয়াম সালফেট এবং এখানকার আয়োডিন তার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়ে সে জারিত হয়, অর্থাৎ এখানে আয়োডিনে রূপান্তরিত হয়, জারিত হয়। এই হিসাবে এটা জারক পদার্থ হিসেবে কাজ করে এবং নিজে বিজারিত হয়। এখন এই উৎপন্ন আয়োডিন যখন এখানে বাদামি বর্ণের আয়োডিন উৎপন্ন হবে, এই আয়োডিনের পরিমাণ হবে সমানুপাতিক অক্সিজেন, অর্থাৎ আয়োডিনের পরিমাণ যা হবে এর পরিমাণ থেকে আমরা অক্সিজেনের পরিমাণটা নির্ণয় করতে পারবো। এবং এই পরিমাণটা নির্ণয় করার জন্য এখানে এই সম্পূর্ণ প্রণালীটা এখানে নিয়ে আসে। এখানে স্টার্চ দ্রব্য যোগ করলে এটা বাদামি বর্ণ হয়ে যাবে। অতঃপর এই বোরেট থেকে সোডিয়াম থাইসালফেট যোগ করলে এর বর্ণ আস্তে আস্তে বিবর্ণ একটা এন্ড পয়েন্ট সবুজ যখন হয়ে যাবে, তখন এখান থেকে বোরেট থেকে এই সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ থেকে থায়োসালফেটের পরিমাণ থেকে আমরা আয়োডিনের পরিমাণ নির্ণয় করব। ওই আয়োডিনের পরিমাণ থেকেই আমরা কি পরিমাণ অক্সিজেন এখানে দ্রবীভূত ছিল তার ppm এককে বের করব। অর্থাৎ এখানে সোডিয়াম থায়োসালফেট আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন আয়োডিন, যে আয়োডিন পটাশিয়াম আয়োডাইড দ্বারা উৎপন্ন হয়েছিল, এই 2 অণু সোডিয়াম টেট্রা থায়োনেট সোডিয়াম আয়োডাইডে রূপান্তরিত হয়। এখন এখানে আয়োডিন এখানে বিজারিত হয়। অপরদিকে এ বিজারিত হওয়ার জন্য এ বিজারকের ভূমিকা পালন করে এবং নিজে জারিত হয়। এখানে সালফারের জারণ সংখ্যা 2 থেকে 2.5-এ উন্নীত হয়, ফলে সে নিজে জারিত হয় এবং বিজারকের ভূমিকা পালন করে আয়োডিন এখানে বিজারিত হয়। আয়োডিন এখানে বিজারিত হওয়ার মাধ্যমে এখানে স্টার্চ দ্রবণের বাদামি বর্ণ সবুজ বর্ণ যখন রূপান্তর হবে, তখন সে এন্ড পয়েন্ট নির্ণয়ের মাধ্যমে আমরা সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আয়োডিনের পরিমাণটা নির্ণয় করি
এবং ওই আয়োডিনের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে কী পরিমাণ অক্সিজেন আয়োডাইডকে আয়োডিন রূপান্তর করছিল এবং সে আয়োডিন কীভাবে আয়োডাইড হয়ে গেছিল, ওই পরিমাণ থেকে আমরা ডিজলভ অক্সিজেনের পরিমাণ আমরা নির্ণয় করতে পারি। এবং এই মেথডটির নাম হলো উইকলার মেথড। এই মেথডের মাধ্যমে ডিজলভ অক্সিজেনের পরিমাণ নির্ণয় করা হয় এবং সেটা পিপিএম এককে প্রকাশ করা হয়। যদি আগেই বলেছি 4 থেকে 8 হয় পিপিএম, তাহলে সেটা আদর্শ পানি। 4 থেকে 6 হলে সে পানি স্বাভাবিক থাকে, 4-এর নিচে হলে সে পানি দূষিত হয়, অর্থাৎ সে পানিতে যে বর্জ্য পদার্থগুলো দ্রবীভূত থাকে সেগুলোকে জারিত করতে পারে না, ফলে পানির মধ্যে দুর্গন্ধ জাতীয় গ্যাসগুলো উৎপন্ন হয়ে পানির অযোগ্য করে দেয়। এই উইnkler মেথডের মাধ্যমে আমরা ডিজলভ অক্সিজেনের পরিমাণ আয়োডোমেট্রিক টাইট্রেশনের মাধ্যমে নির্ণয় করতে পারি। তোমাদের কোভিড-19 সংক্ষিপ্ত সিলেবাসে এই থিওরিটা মনে রাখলেই তোমাদের আমার মনে হয় কাজে লাগবে। এটা খুব উন্নত মানের একটা প্রণালী। এই প্রণালীটা পরীক্ষাগারে ল্যাবরেটরিতে পরীক্ষা করার জন্য এটা ব্যবহৃত হয় এবং বাস্তব জীবনে অর্থাৎ বায়োকেমিস্ট্রিতে এটা প্রচুর ব্যবহার। যেহেতু পানির অপর নাম জীবন, পানিতে কী পরিমাণ অক্সিজেন আছে, কী পরিমাণ অক্সিজেন থাকা প্রয়োজন, এটা নির্ণয় করা অতীব জরুরি এবং সেটা বিখ্যাত প্রণালী উইnkler মেথডের সাহায্যে আয়োডোমেট্রিক টাইট্রেশনে এটার এস্টিমেশন করা হয়। এরপরে আমি আলোচনা করব বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা কিভাবে নির্ণয় করা যায় এবং সেটা কি উপকার হয়, কি ক্ষতিকারক হয় সে সম্বন্ধে আলোচনা করব পরবর্তী আলোচনায়। তোমাদের সকলকে ধন্যবাদ।